এই তো ভালো। আপনারা আশা করি ভালো আছেন। জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনাদের মিড এক্সাম হলো, বাট আমি যদিও এখনো অ্যান্সার স্ক্রিপ্ট গুলো দেখতে পারিনি। আহ, দেখে আপনাদের আমি জানিয়ে দিব। হ্যাঁ, যে মার্কস এগুলা আমি সাবমিট করে দেব আপনাদের কাছে, সমস্যা ওকে। আজকে হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর আমরা কয়েকটা মেথড দেখেছিলাম মিডের আগে। তো ফাইনালের জন্য আমাদের আরো কয়েকটা মেথড দেখতে হবে। মেইনলি হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিসে কিছু মেথডে আসলে প্রবলেম গুলা সলভ করা হয়, যেটা আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে ম্যাথমেটিক্যাল কিছু ফর্মুলা আছে, ম্যাথমেটিক্যাল কিছু মেথড আছে যেগুলো দিয়ে আমাদের যদি অর্ডিনারি কোনো ইকুয়েশন না হয়, সেখান থেকে যদি টিপিক্যাল সলিউশন না পাওয়া যায়, তখন হচ্ছে আমরা এই নিউমেরিক্যাল সলিউশন দিয়ে, নিউমেরিক্যাল মেথড দিয়ে সেই সলিউশনের কাছাকাছি যাওয়ার চেষ্টা করি। দ্যাট মিনস যে নিউমেরিক্যাল অ্যানালাইসিস কখনোই এক্স্যাক্টলি অ্যান্সার অথবা এক্স্যাক্টলি সলিউশন প্রোভাইড করে না। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট আমরা অ্যাপ্রক্সিমেটলি আমরা কত কাছে সেটার যেতে পারি। ওকে, সো আরো একটা মেথড আমি দেখাবো, তা ওই সেই মেথডের থিওরি এবং থিওরির পরে তারপর ওই মেথডের এক্সাম্পলও আমি দেখিয়ে দেব। ওকে, আমি স্লাইডটা শেয়ার করছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইউলার্স মেথড। ঠিক আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশনের ইউলার্স মেথড। এই বইটার শেষ দিকে একটা চ্যাপ্টারে আমি থিওরিটিক্যাল যে টার্মগুলা সেগুলো আমি পেয়েছি ভালোভাবে। আর নিউমেরিক্যালের কথা বলি, নিউমেরিক্যাল হচ্ছে মেইনলি যেহেতু এটা ম্যাথমেটিক্যাল, হ্যাঁ, ম্যাথমেটিক্যাল প্রবলেম, ম্যাথমেটিক্যাল সলিউশন। তো দেখা যায় যে অনেক ধরনের বই, অনেক ধরনের আপনার আর্টিকেল থাকে যেগুলা একই মেথডকে বিভিন্নভাবে ডেসক্রাইব করে। ঠিক আছে, দ্যাট মিনস যে আপনি একটা বইয়ে যে যে মেথডটা যেভাবে দেখবেন, আরেকটা বইয়ে সেই মেথডটাই অন্যভাবে ডেসক্রাইব করা। তো আমি চেষ্টা করেছি যে আপনাদের যত ইজি ওয়েতে, অথবা যদি কোনো এরকম প্রবলেম থাকে যেগুলো আসলে খুব ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল, সেই প্রবলেম গুলাই আমি দেখাবো। এর আগেও আমি আপনাদের দেখিয়েছি এরকমই, যে সবচেয়ে সিম্পল যে প্রবলেম গুলা জাস্ট মেথডটা বোঝার জন্য, সেগুলাই আমি দেখিয়েছি। তো এই বইটার শেষ দিকে, এই বইটা আপনাদের পিডিএফটা যখন দিব, তখন হচ্ছে আপনারা এটার একেবারে শেষ দিকে চলে আসবেন, যেখানে লেখা আছে ইউলার্স মেথড। হ্যাঁ, পেজ নাম্বার হচ্ছে 85। এই ম্যাথ এই পেজে চলে এসে এখান থেকে হাইলাইট যে অংশটা আছে, এটা হাইলাইট করে রাখা আছে, সেই অংশটা আপনার থিওরি হিসেবে আপনারা দেখবেন। ঠিক আছে, ওকে। সো in this case, we resort to numerical methods that will allow us to approximate solutions to differential equations. That means যে differential equation এর যখন আমরা solution বের করতে চাই, তখন Euler's method is one of the method. There are many different methods that can be used to approximate solution to a differential equations, and in fact, whole classes can be taught just dealing with the various methods. We are going to look at the one of the oldest and easiest to use here. This method was originally devised by Euler and is called oddly enough Euler's method. Let's start with a general first order initial value problem, IVP. dy by dt is equal to f ty। এখানে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফাংশন দেয়া আছে, আসলে dy by dt হচ্ছে সেটার ডিফারেন্সিয়াল, আর ইজ ইকুয়াল টু এফ অফ টি ওয়াই। দ্যাট মিনস যে টি ওয়াই যুক্ত একটা ফাংশন, ওয়ার ওয়াই টি জিরো ইজ ইকুয়াল টু ওয়াই জিরো। এখানে বোঝাচ্ছে যে ওয়াই এর ভ্যালু যদি আমরা ইনিশিয়াল ভ্যালু যদি টি জিরো ধরি, মানে ওয়াই একটা ফাংশনে, তাহলে সেক্ষেত্রে ওইটা ওয়াই জিরো হিসেবে লেখা যায়। দ্যাট মিনস ওয়াই এর যদি কোনো ইকুয়েশন থাকে, হ্যাঁ, ওয়াই এর সাপোজ ইকুয়েশন টোয়াইস এক্স প্লাস ওয়ান, টোয়াইস এক্স প্লাস ওয়ান হচ্ছে ওয়াই এর ইকুয়েশন। এখন এক্স এর ভ্যালু যদি আমরা
1 ধরি তাহলে কত হয় 2 ইন্টু 1 প্লাস 1 3। এই 3টা হবে হচ্ছে y0। ঠিক আছে, মানে ফার্স্ট ফার্স্ট টার্ম y এর ফার্স্ট টার্ম হচ্ছে y0, এরপরে সেকেন্ড টার্ম হবে y1, এভাবে হবে। where f of ty is a known function and the values in the initial condition are also known numbers. That means যে প্রথম যে ভ্যালু সেটা হচ্ছে আমরা নিজেরা ইনপুট দিব, আমরা সেটা জানি। From the second theorem in the intervals of validity section, we know that if f and fy are continuous functions, then there is a unique solution to the IVP in some interval surrounding t is equal to t0. So let's assume that everything is nice and continuous. We want to approximate the solution near to t is equal to t0. We will start with the two pieces of information that we do know about the solution. First, we know the value of the solution at t is equal to t0 from the initial condition. Initial conditionটা হচ্ছে আমরা জানি। আর আরেকটা বিষয় এখানে একটা রেঞ্জ থাকবে। রেঞ্জ বলতে একটা ডিফারেন্স ক্রিয়েট করা হবে। দ্যাট মিন্স যে আমি যে প্রথমে বললাম যে ইনিশিয়াল ভ্যালু, হ্যাঁ ইনিশিয়াল ভ্যালু হচ্ছে আহ, একটু বোঝার চেষ্টা করেন। একটু টাফ মনে হবে বাট একটু ধরার চেষ্টা করেন প্রবলেমে যাওয়ার আগেই। সাপোজ y ইজ ইকুয়াল টু টোয়াইস এক্স প্লাস ওয়ান, আগের এক্সাম্পলটাই আমি ইউজ করছি। y ইজ ইকুয়াল টু টোয়াইস এক্স প্লাস ওয়ান, এখানে x এর ভ্যালু আমি ওয়ান দিলাম, তাহলে y এর ভ্যালু কত হলো, y ইজ ইকুয়াল টু টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান 3। এরপরে যখন আমি নেক্সট ভ্যালুটা দিব, হ্যাঁ তখন হচ্ছে সাপোজ আমি 2 দিতে পারি। তাহলে 2 যদি দেই তাহলে আগের যে ভ্যালুটা ধরলাম 1, এখনকার যে ভ্যালুটা ধরলাম 2, এই দুইটার মধ্যেও একটা ডিফারেন্স আছে। দ্যাট মিন্স এই দুইটার মধ্যে ডিফারেন্স কত, 2 মাইনাস 1 1। এই ডিফারেন্সটাকে বলা হচ্ছে ইন্টারভাল। ঠিক আছে, এই ডিফারেন্সটা হচ্ছে ইন্টারভাল। এভাবে আমরা ডিফারেন্স ইন্টারভাল চেঞ্জ করে করে স্টেপ বাই স্টেপ প্রোগ্রেস করতে পারি। ঠিক আছে, দ্যাট মিন্স আমি এখানে ওয়ান স্টেপ আহেড করব নাকি দুইটা স্টেপ আমি ফরওয়ার্ড করব, এটা আমার উপর ডিপেন্ডেন্ট, অথবা কোশ্চেনে যদি দেয়া থাকে এরকম তাহলে তার উপর ডিপেন্ডেন্ট হবে। We also know the value of the derivative at t is equal to t0. We can get this by plugging in initial condition f of ty into the differential equation itself. So the derivative at this point is, so এখানে যদি আমরা ফাংশনের ভ্যালুটা জানি তখন হচ্ছে এই ডেরিভেটিভের ভ্যালুটাও আমরা জানতে পারবো। ঠিক আছে, যদি পয়েন্টের কোনো ভ্যালু আমরা জানতে পারি। Now recall from your calculus class that these two pieces of information are enough for us to write down the equation of the tangent line to the solution at t is equal to 0. Tangent line এর একটা ইকুয়েশন আছে। ঠিক আছে, এটা হচ্ছে ক্যালকুলাসে দেখার কথা, অথবা ক্যালকুলাসের এটা অংশ, সেটা হচ্ছে ট্যানজেন্ট লাইন। এই ট্যানজেন্ট লাইনকে এভাবে ইকুয়েশন দ্বারা ডেসক্রাইব করা যায় যে y is equal to y0 প্লাস f of t0 y0 ইন্টু t মাইনাস t0। এখানে t টা আপনাদের বুঝতে সমস্যা হলেও এটা জাস্ট সিম্পলি x এর সাথে আপনারা কম্পেয়ার করতে পারেন। দ্যাট মিন্স যে আমরা তো সবসময় এক্স ওয়াই ইকুয়েশন দিয়ে আসলে আহ, পরিচিত, কিন্তু আমি যেটা বললাম যে এক একটা বইয়ে অথবা এক একটা আর্টিকেলে বিভিন্ন ভাবে ইন্টারপ্রেট করে। তো এইটা জাস্ট কিছু না, এটা হচ্ছে এক্স এর জায়গায় টি দ্বারা যদি আপনারা ভাবেন তাহলে এটা আরো সিম্পল হয়ে যাচ্ছে যে y ইজ ইকুয়াল টু y এর যে ফাংশন ট্যানজেন্ট লাইনের জন্য সেটাকে এভাবে লেখা যায় y ইজ ইকুয়াল টু y0 প্লাস ফাংশন অফ t0 y0। মিন্স যে একটা ফাংশন দেয়া থাকলো, তাতে আমরা যদি t0 আর y0 এর ভ্যালু বসাই তখন একটা মান পাবো, সেই মানটা ইনটু t মাইনাস t0। ঠিক আছে, টেক এ লুক অ্যাট দ্য ফিগার বিলো। এখানে একটা ফিগার দেয়া আছে এক্স এক্সিস আর ওয়াই এক্সিস এর। তো এক্স এক্সিস বরাবর হচ্ছে টি আর ওয়াই এক্সিস বরাবর হচ্ছে আপনার ফাংশন টি এর ফাংশন ওয়াই। সো একটা ট্যানজেন্ট লাইন বলতে আমরা একটা স্ট্রেট লাইনই বুঝি। ঠিক আছে, ট্যানজেন্ট লাইন অলওয়েজ উইল বি এ স্ট্রেট লাইন।
সো স্ট্রেট লাইনের দুইটা পয়েন্ট, একটা হচ্ছে এই যে এই পয়েন্টটা t0 y0, এটা হচ্ছে তার ইনিশিয়াল পয়েন্ট, ঠিক আছে, ইনিশিয়াল পয়েন্ট t0 y0, আর t1 y1 হচ্ছে তার সেকেন্ড পয়েন্ট। তো এখন দুইটা পয়েন্ট পেলেই কিন্তু আমরা কি করতে পারি, একটা লাইন ড্র করতে পারি। ঠিক সেভাবে দুইটা পয়েন্ট নিয়ে একটা লাইন ড্র করা হলো, এবং yt এর যে সলিউশন হবে সেটা ইনিশিয়াল ভ্যালুটা কিন্তু এখান থেকেই শুরু হবে। এরপরে কি হবে, সে হচ্ছে আরো একটা পয়েন্ট যখন আমরা পাবো সেটা অবশ্যই ট্যানজেন্ট লাইনের যে পয়েন্টটা পাবো সেটার ইকুয়াল হবে না, একটু দূরে অথবা একটু চেঞ্জ অবস্থায় পাওয়া যাবে। সেখান থেকে যদি আমরা একটা পয়েন্ট পাই, এই দুইটা যদি আবার যোগ করি তখন দেখা যাবে এটা একটা কার্ভ হয়ে গেছে। তো এই কার্ভটা হচ্ছে মেইনলি সলিউশন অফ ওয়াইটি, আর এটা হচ্ছে তার ট্যানজেন্ট লাইন। তো আমরা চাবো সবসময় এই ট্যানজেন্ট লাইনের কত ক্লোজ থাকা যায়। দ্যাট মিন্স যে এই ট্যানজেন্ট লাইনের সোজা লাইনের যতটা ক্লোজ এই বাঁকা লাইনটা থাকবে তত আমাদের সলিউশনটা অ্যাপ্রক্সিমেট হবে। ঠিক আছে, ওকে, আমি এখন কোশ্চেন নিব, কারো কোনো কোশ্চেন অথবা কনফিউশন থাকলে জিজ্ঞেস করবেন। ওকে, সো আরেকটু আছে মেইনলি থিওরিটা, যে ইকুয়েশন গুলা কিভাবে ডেভেলপ হচ্ছে। ইফ t1 is close enough to t0, যেটা বললাম যে t1 t0 এই যে t1 যদি t0 ক্লোজ হয়, then the point y1 on the tangent line should be fairly close to the actual value of the solution t1 or yt1. Finding y1 is easy enough. y1 হচ্ছে easy enough কি হিসেবে, যে আমরা জাস্ট রিপ্লেস করে দিচ্ছি, যে আমাদের যে এই ইকুয়েশন, এই ইকুয়েশন কি y is equal to y0 প্লাস f of t0 y0 into t minus t0। এখন আমরা এর পরের স্টেপটা যদি লিখতে চাই তখন এটা হচ্ছে y1 হয়ে যাবে, y1 is equal to y0 প্লাস f of t0 y0 t1 minus t0। আমরা যদি শুধু t1 এর ভ্যালুটা এখানে নিয়ে আসি তখন সেই ইকুয়েশনটাই হয়ে যাবে y1 এর ইকুয়েশন। So let's hope that y1 is good approximation স্যার to the, হ্যাঁ বলেন। স্যার একটু বলবেন স্যার, আর একটু আচ্ছা, সমীকরণটা বুঝলাম না স্যার। এই ইকুয়েশনে দেখেন, এই ইকুয়েশনে আমার কোন পয়েন্টটা নিয়ে কাজ করছি, আমরা টি পয়েন্টটা নিয়ে, ঠিক আছে। টি পয়েন্টটা যখন আমরা প্লাগ ইন করছি তখন আমরা ওয়াই এর ইকুয়েশন পাচ্ছি, ঠিক আছে, একই ইকুয়েশনে। আমরা যখন টি পয়েন্টের নাম হচ্ছে টি, টি পয়েন্ট নিয়ে যখন কাজ করব তখন এই ইকুয়েশনটা আমাকে ওয়াই এর, এটা একটা জেনারেল, এটা হচ্ছে একটা জেনারেল ইকুয়েশন, ঠিক আছে। এখন যখন আমরা টি পয়েন্টটা বাদ দিয়ে যখন আমরা t1 পয়েন্টটা নিব এখানে, তখন এইটার এই ফাংশনটা হয়ে যাবে y1 এর ফাংশন। একইভাবে যখন আমরা t2 এর ভ্যালুটা নিয়ে কাজ করব তখন এই ফাংশনটা হয়ে যাবে y2 এর ফাংশন। দ্যাট মিন্স যে t এর উপরে কিন্তু y ডিপেন্ডেন্ট, এই যে এই ফিগারটা দ্বারা এটাই বোঝা যায় যে t এর উপর y ডিপেন্ডেন্ট। তাহলে যখন যেই পয়েন্টটা নিয়ে হ্যালো কাজ স্যার, করব তখন, হ্যাঁ বলেন। ওই টি এর ভ্যালু কি মানে ওখানে দেওয়া থাকবে, যে বিভিন্ন ভ্যালু গুলা থাকবে? হ্যাঁ, সব ভ্যালু দেয়া থাকবে, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম, যখন আমি দেখাবো তখন হচ্ছে এটা বুঝবেন। এখন এটা হচ্ছে একটা জেনারেল থিওরি যে কিভাবে আসলো, হ্যাঁ সেটা আমি বোঝাচ্ছি স্যার, যে, ওই টি এর হ্যাঁ ভ্যালু চেঞ্জ করলে শুধু ওইটা চেঞ্জ হচ্ছে, তার বাকিগুলা ফ্যাক্টর তো সব ঠিকই থাকতেছে স্যার। বাকিগুলো ফ্যাক্টর চেঞ্জ হবে পরের বারে। দ্যাট মিন্স যে এটা তো প্রথমবার t1, ঠিক আছে, এটা তো আহ, একেবারে প্রথম যে আপনার ভ্যালু সেটা আসলে t0, এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, ঠিক আছে। এবার জি স্যার। পরের যে ভ্যালু সেটা হচ্ছে t1, t1 ভ্যালুটা t এর পরিবর্তে এখন শুধু t1 বসালে জিরোর পরে কি 1 আসে। একইভাবে যদি আমরা জিরোর জায়গায় 1 বসাই তাহলে এখানে কত বসাবো, 1 এর জায়গায় 2 বসাবো। এভাবে এক স্টেপ করে আগাবে। যেমন স্যার এখানে তো, এখন যদি আমি ওখানে টি3 এর মান নেই, তাহলে হ্যাঁ হ্যাঁ, টি3 মাইনাস এগুলা টি2 হবে, তাই t2 তো? হবে, হ্যাঁ এভাবে হয়ে যাবে। এই যে পরে আমরা দেখবো স্যার এগুলা, আরেকটা ঠিক বিষয় আছে। স্যার, হ্যাঁ যে বলেন। এটা তো একটা স্ট্রেট লাইন কার্ভ, এটা তো হুম সরলরেখার হুম। সূত্র অনুযায়ী এই সমীকরণটা আসার কথা না স্যার?
সরলরেখার সূত্র অনুযায়ী এই যে ওই সমীকরণটা আসার কথা না, y=y0 প্লাস ফাংশন t0 হ্যাঁ, ty। এইটা তো সরলরেখার সমীকরণই, এটা হচ্ছে আপনার ট্যানজেন্ট এ- লাইন, দ্যাট মিন্স সরলরেখা। হ্যাঁ, আর কিন্তু নিচেরটা, ঢাল ধরে, নিচেরটা হচ্ছে, হ্যাঁ বলেন। স্যার ঢাল ধরে তো ওটা আসতেছে না স্যার। ঢাল ধরছে এই সমীকরণে যদি আমি নির্ণয় করি, ঢাল হচ্ছে y1 মাইনাস y0 ভাগ হুম হুম t1 হুম। মাইনাস t0 হ্যাঁ হ্যাঁ ইন্টু হ্যাঁ x, আর এই পাশে হ্যাঁ থাকতেছে y। হ্যাঁ। পরে আমার এই সমীকরণটা নিয়ে আসতে পারতেছি না। মেইনলি যে কোনো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে y ইজ ইকুয়াল টু mx প্লাস c। হ্যাঁ, এখানে m টা হচ্ছে হচ্ছে ঢাল, ঠিক আছে, y ইজ ইকুয়াল টু mx। এখন ওই যে m টা যেটা, সেটা হচ্ছে m ইজ ইকুয়াল টু কি y বাই x লেখা যায়, y বাই x। এখন আপনি যেটা করলেন এখানে y মাইনাস ওয়াই জিরো, আর নিচে কি t মাইনাস টি জিরো, এটাই তো আপনি জি বললেন, তাই না? এইটাই কিন্তু জি ঢাল, জি স্যার। এটাই তো ঢাল। জি স্যার, ওইটাই তো ঢাল, কিন্তু ওইটা ধরে হ্যাঁ, আমি ক্যালকুলেশন করে ওই যে যে সমীকরণটা আছে এখানে ওইটাই নিয়ে আসতে পারতেছি না। আহ, আপনি যদি y মাইনাস ওয়াই জিরো আর t মাইনাস টি জিরো লেখেন, হ্যাঁ নিচে নিচে, তো এটা যে ঢাল, এটা কি ইজ ইকুয়াল টু, ঢালটা লেখা যায় m। এখানে এই ফাংশনটাই হচ্ছে ওই ঢালটা, বুঝতে পারছেন? এখানে এই যে ফাংশনটা, এইটাই হচ্ছে ওই ঢালটা। দ্যাট মিনস এই ইকুয়েশন থেকে y মাইনাস ওয়াই জিরো আর t মাইনাস টি জিরোটা নিচে লেখা যায়, এইটাই তো ঢাল। এই ঢালটাই হচ্ছে এই যে এই ফাংশনটা এখানে। ওকে। স্যার আরেকবার যদি রিপিট করতেন। এখানে এই ইকুয়েশন থেকে একটু চেঞ্জ করে আমরা কি লিখতে পারি, y মাইনাস ওয়াই জিরো, ওয়াই জিরোটা এপাশে নিয়ে আসতে পারি, তাই না? আর টি জি স্যার। মাইনাস টি জিরো এটাকে তার নিচে দিয়ে দিতে পারি। তাহলে কি থাকলো, y মাইনাস ওয়াই জিরো ডিভাইডেড বাই টি মাইনাস টি জিরো ইজ ইকুয়াল টু এই ফাংশনটা। এই ফাংশনটাই হচ্ছে ঢাল, এবং আমরা ঢাল হিসেবে জানি হচ্ছে যে y মাইনাস ওয়াই জিরো, এক্স মাইনাস এক্স জিরো এরকম, অথবা টি মাইনাস টি জিরো। জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে। সো এখানে এখন এটা হচ্ছে জেনারেল সলিউশন, এটা জেনারেল ইকুয়েশন। এখন আমরা যখন এই টি এর ভ্যালু 1 বসাবো, মানে একটা নির্দিষ্ট পয়েন্ট নিব, তখন ওই হিসেবে আপনার y এর ভ্যালু হবে y1। ঠিক এটাই লেখা হয়েছে যে টি এর ভ্যালু যখন t1, তখন y ফাংশনটা হচ্ছে y1। একইভাবে নিচে, এই যে দেখেন নিচে, যখন টি এর ভ্যালু t1 জায়গায় t2 হয়ে গেল, তখন হচ্ছে y2। এবং ওই অনুযায়ী তার আগের যে ভ্যালু, এখানে 1 এর আগে কি 0 আসে, এই কারণে বাকিগুলা হচ্ছে 0 0। এবং এখানে 2 এর আগে কি 1 আসে, এই কারণে বাকিগুলা হয়ে গেছে 1 1 1। এরপরে আবার তাহলে একইভাবে স্যার আপনার, হ্যাঁ বলেন। ওই একটু কার্ভে যাবেন। হ্যাঁ, কার্ভ। আমাদের এইখানে যে দুইটা আমরা স্লোপ আঁকছি, হ্যাঁ, তো মানে আমাদের যে কোনো একটা কি থাকবে নাকি দুইটা ইকুয়েশন থেকে আমাদের এরকম ভাবে ই করতে হবে, এখানে না, প্লেসমেন্ট করতে এখানে হবে? এখানে হচ্ছে মেইনলি একটা ট্যানজেন্ট লাইন দেওয়া হয়েছে যেটা স্পর্শক, আর আরেকটা সলিউশন কার্ভ। দ্যাট মিন্স যে আমরা যে সলিউশন করে যে কার্ভটা পাবো, এটা হচ্ছে রেডটা। এখন আমাদের যেটা গোল অথবা যেটা অবজেক্টিভ, সেটা হলো এই যে সোজা লাইনের কাছাকাছি যত সলিউশনটা নেওয়া যায়। হ্যাঁ, এটা জাস্ট একটা জেনারেল ওয়েতে বোঝানো হয়েছে যে এটা একটা সোজা লাইন, এবং এটা রেটটা হচ্ছে সলিউশন। যত আমরা যে পয়েন্ট আমরা কাছাকাছি নিতে পারবো আমরা ক্যালকুলেশন করে, তত আমাদের কার্ভটা কি সোজার ওই যে রেড কার্ভটা ব্লু কার্ভের কাছাকাছি চলে যাবে। যত কাছাকাছি যাবে তত আমাদের সলিউশনটা অ্যাকুরেট হবে। এখন আপনাদের হচ্ছে আহ দুই ধরনের মেথ আছে, একটা হচ্ছে এই কার্ভটা ড্র করতে হবে পরে এটা, আর ফার্স্ট অবস্থায় হচ্ছে ইকুয়েশন গুলা সলভ করতে হবে। তো ইকুয়েশন গুলা সলভ করবেন,
এরপরে হচ্ছে কার্ভটা কিভাবে আঁকে এটাও দেখিয়ে দেব পরে। স্যার এই ট্যানজেন্টের স্ট্রেট কাট লাইন আছে, এটা কি ফিক্সড আর নিচেরটা হচ্ছে ক্যালকুলেশন করে নিয়ে আসতে হবে? হ্যাঁ, নিচেরটা হচ্ছে ক্যালকুলেশন, হ্যাঁ রাইট, এটা হচ্ছে আচ্ছা ফিক্সড, এটা ফিক্সড। দ্যাট মিনস যে এটা বলতে পারেন যে এটা হচ্ছে থিওরিটিক্যাল বলা যায়, আর নিচেরটা হচ্ছে এক্সপেরিমেন্টাল সলিউশন। ওকে, সো এই ইকুয়েশন গুলা জাস্ট দেখা ট্রাই করেন যে এখানে যখন আমরা y2 পাচ্ছি তখন হচ্ছে আমাদের y1 প্লাস ফাংশন অফ t1 y1, এন্ড যে পয়েন্টটা থেকে আমরা মেইনলি বিয়োগ করব সেটা হচ্ছে t2 মাইনাস t1। একইভাবে 3 এর যখন আমরা y3 বের করব তখন হচ্ছে t3 মাইনাস t2, যখন y4 বের করব তখন t4 মাইনাস t3 এক্সেট্রা। এইটাকে আবার জেনারেল সলিউশনে এভাবে লেখা যায়, ওই যে yn প্লাস 1 ইজ ইকুয়াল টু yn প্লাস f অফ tn yn ইন্টু tn প্লাস 1 মাইনাস tn, জাস্ট এইটারই জেনারেল একটা টার্ম। ঠিক আছে, এইটারই জেনারেল একটা টার্ম, এবং এই যে tn প্লাস 1 মাইনাস tn এইটাকে আবার h, দ্যাট মিনস ইন্টারভাল হিসেবেও লেখা যায়। ঠিক আছে, অথবা ইন্টারভাল অথবা স্টেপ সাইজ বলে, স্টেপ সাইজ হিসেবে এটাকে কাউন্ট করা হয়, এই যে এই অংশটাকে। ঠিক আছে, tn প্লাস 1 মাইনাস tn এই অংশটাকে হচ্ছে স্টেপ সাইজ অথবা অথবা আপনার ইন্টারভাল হিসেবে কাউন্ট করা হয়। সো this doesn't have to be done, and there are times when it's best that we do not use. However, if we do, the formula for the next approximation becomes, এইটাকে তখন হচ্ছে আমরা শর্ট করে এভাবে লিখতে পারি যে এই যে 2 নাম্বার ইকুয়েশনটাকেই আমরা যদি tn minus 1 minus tn is equal to h লিখি তখন কি লেখা যায়, yn plus 1 is equal to yn plus h of function n। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, এইটা হচ্ছে ইউলার্স ইকুয়েশন, ইউলার্স মেথড অফ সলিউশন। হ্যালো স্যার, হ্যাঁ বলেন। ওই যে ওই টির ওখানে যে টি ইনটু এন মাইনাস ওয়ান লিখলেন হ্যাঁ, 2 নাম্বার ইকুয়েশনের উপরে, হুম হুম, স্যার তাহলে পরে যে ওয়াই এর এইখানে আমরা তাহলে লিখবো না, ওয়াই ইনটু এন মাইনাস টু লিখবো না? না না n মাইনাস টু কেন লিখবো, এখানে হচ্ছে সাপোজ আপনি ধরেন n এর ভ্যালু যদি 0 ধরেন, n এর ভ্যালু 0 ধরলে এখানে কত হয়, y1 is equal to জি জি স্যার। y0, y1 is equal to y0 আগের মতোই, প্লাস f of t0 y0 into t1 minus t0। আবার n এর ভ্যালু 2 বসান, দেখেন কত হয়, হিসাব করেন, y3 চলে আসে এখানে, এবং বাকিগুলা কি 2, এখানে আবার 3 জি স্যার, চলে আসে। বুঝতে পারছি স্যার। ওকে, সো আমি ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাব, সেটা আরেকটা স্লাইডে ভালোভাবে দেয়া আছে, সেখান থেকে আমি এটা স্টপ করে দিচ্ছি। ওকে, আশা করি দেখা যাচ্ছে। Consider the equation dy by dx is equal to f of xy, এটা হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন কনসিডার করা হয়েছে। ঠিক আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশন কনসিডার করা হয়েছে given that y of x0 is equal to y0। y of x0 is equal to y0, its curve of solution through p x0 y0 is shown dotted in figure. Now we have to find ordinate of any other point at q on this curve. That means যে এই কার্ভটা একটু খেয়াল করেন, এই কার্ভটা এটা হচ্ছে x axis y axis দেয়া আছে, এখানে আপনার
এই যে ডটেড লাইন যেটা সেটা হচ্ছে ট্রু ভ্যালু অফ ওয়াই, দ্যাট মিনস এটা হচ্ছে ট্যানজেন্ট, যেটা আমি একটু আগে দেখালাম ট্যানজেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে ট্যানজেন্ট। আর এই যে এই লাইনটা কার্ভ উঠে গেছে, এটা হচ্ছে আমাদের ওই সলিউশন লাইন, দ্যাট মিনস যে সলভ করার পরে আমরা যেই কার্ভ লাইনটা পাই সেটা। এখন এই কার্ভ লাইনটাই হচ্ছে ওই ট্যানজেন্ট লাইনের কতটুকু ক্লোজ হবে সেটাই আমাদের হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি বের করতে হবে। আর এগুলা হচ্ছে পয়েন্ট, দ্যাট মিনস যে আমরা পি আর পি ওয়ান এই দুইটা পয়েন্ট নিয়ে কিউ ওয়ান ড্র করতে পারি। আর যদি আমরা ফার্দার ইনক্রিজ করি, দ্যাট মিনস যে আমাদের কার্ভটা যদি আমরা আরো বাড়িয়ে নিয়ে যেতে চাই, তখন হচ্ছে পি থেকে পি ওয়ান, এরপর পি টু, পি থ্রি, এভাবে চলবে, ঠিক আছে, এভাবে চলবে। এবং এই কার্ভটা যখন আমরা ড্র করলাম, তখন দেখেন এই ট্রু ভ্যালুতে এই পয়েন্টে আসার কথা ছিল কত কিউ, বাট আমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালু হচ্ছে পিএন পর্যন্ত আসছে, দ্যাট মিনস আমাদের যে ট্রু ভ্যালুর সাথে অ্যাপ্রক্সিমেট ভ্যালুর যে ডিফারেন্স, এটাকে বলা হচ্ছে ইরর। ইরর ইরর বলতে আমরা সেটাই বুঝবো যে আমরা ওই লাইনের যতটুকু কাছাকাছি যেতে পারি তার থেকে তখন যে ডিফারেন্সটা থাকে সেটাই হচ্ছে ইরর। এখানে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, দেখেন এই লাইনটা, এটা তো একটা লাইন, ডটেড লাইন, বাট এই কার্ভটা চলে গেছে এই পর্যন্ত, বাট এটা কিন্তু এই লাইনের সাথে এখনো মিলতে পারেনি। তো কতটুকু মিলতে পারে নাই সেটাই হচ্ছে ইরর, ঠিক আছে। ওকে, এখানে আপনার ডিভাইডিং দ্য কার্ভ ইনটু n ইকুয়াল সাব ইন্টারভ্যাল ইচ অফ উইথ h, দ্যাট মিনস এখানে স্টেপ বাই স্টেপ আগানো হয়েছে, হ্যাঁ, h ইনক্রিজ করে করে আগানো হয়েছে। সো y1 is equal to y0 plus h of f x0 y0, যেটা হচ্ছে আমি একটু আগেই থিওরিতে দেখালাম যে y1 is equal to y0 plus h of f x0, ওখানে হচ্ছে t0 ছিল, t0 into y0, একই জিনিস এখানে। ওকে, ওয়ার্কিং এক্সাম্পলে যাব। ওয়ার্কিং এক্সাম্পলে গেলে আপনাদের আরো ক্লিয়ার হবে কিভাবে ম্যাথগুলা সলভ হচ্ছে। তো তার আগে হচ্ছে এখানে তিনটা স্টেপ বলা আছে। given function is taken for the first approximation using initial boundary condition and value of h, that means যে আমরা যখন ইনিশিয়াল ভ্যালু ইনপুট করব তখন ওইটা হচ্ছে বাউন্ডারি কন্ডিশনও বলা হয়, দ্যাট মিনস যে এইটার নিচে আমরা চিন্তা করব না। যখন আমরা ওয়ান ধরি, সাপোজ আমরা যদি ওয়ান ধরি, তাহলে আমরা জিরো আর এখানে নিব না। অথবা কোশ্চেনে যদি বলা থাকে টু দিয়ে করতে, আপনার এই ধরনের ম্যাথ, এই ধরনের প্রবলেম এক্সামে দিয়েছেন যে কোশ্চেনে বলা ছিল টু ইনিশিয়াল ভ্যালু টু ইনপুট দিতে, তখন কিন্তু আর ওয়ান ধরার কিন্তু সুযোগ নেই। এটাই বলা হচ্ছে যে ইনিশিয়াল বাউন্ডারি কন্ডিশন হচ্ছে আমরা সাপোজ ইনপুট করলাম, তো সেটাই হচ্ছে এন্ড ভ্যালু অফ এইচ, দ্যাট মিনস যে আমরা কতটুকু স্টেপ সাইজ অথবা কতটুকু আমরা ইনক্রিজ করব এটাও প্রথমে ডিসাইড করা থাকবে অথবা কোশ্চেনে বলা থাকবে। ইফ দ্য ভ্যালু অফ এইচ ইজ নট গিভেন, then the initial and final value is divided in sub intervals for finding the value of h. যদি না দেয়া থাকে তাহলে নিজে আপনি কতটুকু স্টেপ বাড়াবেন সেটা নিজে ডিসাইড করে তারপরে বসাতে পারেন। After getting the first approximation, the second approximation is taken for the function of x0 plus h and y1. Then the Euler's method becomes, ওই যে যেটা একটু আগে লিখলাম, বললাম আপনাদের দেখালাম যে যদি y1 থেকে আমরা যদি y2 তে যাই, তখন হচ্ছে কি হবে, y2 is equal to y1 plus h of f, এই x0 plus h টাকে হচ্ছে এখানে আমরা ওখানে t1 বলেছিলাম যে একটা নির্দিষ্ট স্টেপ পরে, হ্যাঁ, এখানে যে x0 plus h বলছে এটাই আমরা ওখানে x1 বলেছিলাম অথবা t1 বলেছিলাম, ঠিক আছে, একই জিনিস। where y1 is the value obtained from the first approximation. Similarly, approximation are taken out until
x0 plus h is equal to xn. That means আমরা কতটুকু সময় পর্যন্ত যাব এটা হচ্ছে সলিউশনের উপর ডিপেন্ড করে। ওকে, এক্সাম্পলে চলে যাচ্ছি। এখান থেকে আপনাদের মোটামুটি ইউলার্স মেথডটা টোটাল ক্লিয়ার হবে। আমি জাস্ট থিওরি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করেছিলাম। ওকে, অ্যাপ্লাই ইউলার্স মেথড টু সলভ y প্রাইম ইজ ইকুয়াল টু x প্লাস y। এই y প্রাইমটা হচ্ছে dy বাই dx। হ্যাঁ, এটা হচ্ছে আমরা কিন্তু এটা ডিফারেনশিয়াল। দ্যাট মিন্স আমরা y প্রাইম y ড্যাশ, হ্যাঁ, এরপর হচ্ছে y অ্যাপ্রক্সিমেট, এগুলা দিয়ে আসলে y ডিফারেনশিয়াল, এগুলা দিয়ে আসলে এই যে y প্রাইম y ড্যাশ, ঠিক আছে, y পয়েন্ট, এগুলা দিয়ে dy বাই dx বুঝাই। এটা হচ্ছে শর্ট ফর্ম। dy বাই dx কে y প্রাইম হিসেবে এখানে লেখা হয়েছে, অথবা y অ্যাপোস্ট্রোফ। y প্রাইম ইজ ইকুয়াল টু দেয়া আছে x প্লাস y, এটা হচ্ছে ইকুয়েশন দেয়া আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশন, কারণ এটা যেটা বললাম যে y প্রাইম কে এখানে y dy বাই dx কে এখানে শর্ট করে y প্রাইম লেখা হয়েছে। given y0 is equal to 0, that means ইনিশিয়াল ভ্যালু কত হবে এটা বলে দিয়েছে। find y at x is equal to 0.8, আমাদের এই 0.8 এ বের করতে হবে y এর ভ্যালুটা ইউজিং স্টেপ লেন্থ 0.2। দ্যাট মিন্স আমরা ওই যে কতটুকু আগাবো, হ্যাঁ, 0 থেকে শুরু করে কতটুকু আস্তে আস্তে আগাবো সেটাও কিন্তু বলে দেয়া আছে। সো সলিউশনে যাই। given y প্রাইম is equal to x plus y, এটা তো দেয়াই আছে। y0 is equal to 0 and h is equal to 0.2, এটা হচ্ছে দেয়া আছে এগুলা। then using Euler's method we know that yn plus 1 is equal to yn plus h of f xn yn, এটা হচ্ছে আমাদের ইউলার্স মেথডের ইকুয়েশন, ইউলার্স ইকুয়েশন। ঠিক আছে, এটা হচ্ছে ইউলার্স ইকুয়েশন। পুটিং n is equal to 0, n is equal to 0 যদি আমরা পুট করি for finding first approximation, then we have y1 is equal to y0 plus h of f x0 y0। খুবই ইজি, জাস্ট n এর জায়গায় আমরা 0 বসালাম, 0 বসালে যা আসে সেটাই লিখলাম। এবার y0 এর প্রথম যে ভ্যালু সেটা কিন্তু দেয়া আছে কত, 0, এটা আমাদের বলা আছে। এবং h এর যে ভ্যালু সেটাও কিন্তু দেয়া আছে। h এর ভ্যালু হচ্ছে 0.2। দ্যাট মিন্স আমরা যদি y1 বসাই তখন কত পাবো, 0। y1 এর ভ্যালু 0। এবার একইভাবে আমরা n এর জায়গায় n is equal to 1, এবার হচ্ছে n is equal to 1। পরেরটা আমরা সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন যদি চাই তাহলে y2 এখানে হচ্ছে এই যে আগের 1 নাম্বার ইকুয়েশন বসাতে হবে। দ্যাট মিন্স 1 প্লাস 1 হচ্ছে 2, এরপর y1 প্লাস h of x1 y1, এটা যদি আমরা বসাই তখন আমাদের এখানে y2 is equal to, এখন y1 এর ভ্যালু কত পেলাম, 0, h আমাদের 0.2 ইন্টু 0.2। এখন হচ্ছে আমরা এইখানে এই যে এইখানে দেখেন এই যে এই ইকুয়েশনে হচ্ছে আমরা যখন y এর ভ্যালু যখন এই যে y1 এর ভ্যালু যখন এই এখন 0.2 পেলাম, তার মানে 0 প্লাস 0.2 হচ্ছে 0.2, এখানে আবার 0.2 এ আমরা পাচ্ছি। সো 0.2 ইন্টু 0.2 ইজ ইকুয়াল টু 0.4। এরপরে আবার n is equal to যখন 2 বসাচ্ছি তখন কি হচ্ছে y3। এখন আবার y2 এর ভ্যালু কত পাচ্ছি, 0.4। এখন কিন্তু y2 এর ভ্যালু 0.4 বসাতে হবে, এটা একটু ভুল আছে, 0.4 হবে। 0.4 প্লাস 0.2, এটা তো এর ভ্যালু সবসময় রয়ে গেল। আর ফাংশন অফ x2 y2, দ্যাট মিন্স যে এইখানে এখন আমরা x2 এর ভ্যালু কত পেয়েছি, x2 এর ভ্যালু কত, 0, আর y2 এর ভ্যালু হচ্ছে 0.4 বসানো হয়েছে। সো 0.2 ইন্টু 0.4, এভাবে 0.128 পেলাম। এইভাবে আবার y4 ও আমরা বের করতে পারি। আর y4 বের করলেই আমাদের হচ্ছে y 0.8, যেটা 0.8 এর যে ভ্যালুটা সেটা শেষ। দ্যাট মিন্স আমরা হচ্ছে 4 বার এখানে আইটারেশন করলেই আমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা চলে আসবে।
ঠিক আছে, এভাবে আপনারা 4 বার করলে 0.8 এর মধ্যে ভ্যালুটা চলে আসবে। এইটাই হচ্ছে মেইনলি ইউলার্স মেথড। জাস্ট খুব ইজি ওয়েতে আপনাদের আহ, একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখালাম, যেটাতে আসলে কোনো কনফিউশন থাকার কোনো বিষয়ই নাই। এখানে সব ভ্যালু দেয়া আছে, জাস্ট এই ইকুয়েশনটা আপনাদের, এই ইকুয়েশনটা মনে রাখতে হবে যে এটা ইউলার্স এর ইকুয়েশন, এবং এইটা আহ, এক একটা স্টেপে আপনার চেঞ্জ হতে হতে আসবে স্যার আপনার একটা প্রশ্ন এরকম। ছিল। হ্যাঁ বলেন। স্যার ওই যে 3 নাম্বারটা 0.44, মানে ওটা হ্যাঁ কোথা হ্যাঁ থেকে হ্যাঁ, আসলো বুঝলাম না। আচ্ছা 0.44 হচ্ছে আমরা সবসময় যে ফাংশনের ভ্যালু বসাচ্ছি, দ্যাট মিনস এটা কি ফাংশনের ভ্যালু না? ফাংশন হচ্ছে x2 জি স্যার। ইন্টু x2 y2। তো আমাদের ফাংশন কোনটা দেয়া আছে? আমাদের ফাংশন হচ্ছে যে এটা x প্লাস y। তার মানে এখানে আমরা x2 প্লাস y2 বসাবো। এখন x2 কত? x2 হচ্ছে আমাদের এখানে প্রথমে হচ্ছে x1 কত ছিল? x1 ছিল 0। এরপরের ভ্যালুটা হচ্ছে 0.2। এভাবে x1 ও হচ্ছে 0.2 করে বাড়ছে। তাহলে 0.1 0.2, সো 0.2 প্লাস y2 এর ভ্যালু কত? y2 এর ভ্যালু পেয়েছি আমরা 0.4। সো 0.2 প্লাস 0.4 যত আসে আর কি, আমি জানি না কত আসে, সেটা বসাতে হবে। জি স্যার, জিরো বুঝতে জিরো পারছি। পয়েন্ট সিক্স আসবে তাহলে স্যার। হ্যাঁ, তাহলে 0.6 বসাবেন। এখানে হয়তো আপনার ক্যালকুলেশনে ভুল থাকতে পারে, যেমন এখানে হচ্ছে এটা সরাসরি আমরা দেখছি যে 0.4, তাই না? y2 এর ভ্যালু হচ্ছে 0.4, বাট এখানে 0.04 বাই মিস্টেক এখানে লেখা হয়েছে। এটা হচ্ছে এই কিছু কিছু আপনার ইরর থাকতে পারে ক্যালকুলেশনে, বাট নিয়মটা হচ্ছে এটা যে আমরা এখানে ফার্স্টে হচ্ছে এটা আমাদের ইকুয়েশন x প্লাস ওয়াই, প্রথম হচ্ছে 0 আর 0 দুইটাই 0, এই কারণে দেখেন এখানে কত বসানো হয়েছে? 0। ঠিক আছে, 0। এর পরের বারে কিন্তু এখানে 0.2 বসানো হয়েছে, কারণ এখন আমাদের x এর ভ্যালু কত? 0.2, তাই না? 0.2। জি আর স্যার। পরের ভ্যালুটা y1 কত? 0। y1 হচ্ছে কত? 0। তাহলে 0.2 প্লাস 0 কত হয়? 0.2, সেটাই এখানে বসানো হয়েছে 0.2। এইভাবে প্রতিটা করে বের করতে হ্যাঁ, হবে। এভাবে প্রতিটা করে আগাবেন একটা একটা করে। কতটুক পর্যন্ত আচ্ছা। আমরা আগাবো সেটা কিন্তু বলা আছে যে x is equal to 0.8 পর্যন্ত। যখন আমরা আসলে যেটা স্টেপ সাইজ আমাকে শুরু করতে হচ্ছে 0.2 থেকে, তাহলে 0.2 থেকে আমরা যদি ইকুয়ালি আগাই, তাহলে 0 থেকে 0.2, 0.4, 0.6, 0.8, দ্যাট মিনস আমাদের 4টা স্টেপ করলে কিন্তু 0.8 পর্যন্ত আমরা চলে আসছি। সো আপনাদের যেটা চেঞ্জ থাকতে পারে সেটা হচ্ছে এই ইকুয়েশনটা, তো ফাংশনটা চেঞ্জ থাকতে পারে, প্লাস এখানে ইনিশিয়াল যে ভ্যালু সেটা হচ্ছে 0 না বলে আমি যদি 1 দিয়ে দেই, তাহলে আপনাদের কত থেকে শুরু করতে হবে? 1 থেকে শুরু করতে হবে। এরপর এক্স এর ভ্যালু হচ্ছে 0. আমি যদি 2 দেই, অথবা 0. আপনার 8, তো 1 দিলাম, সাপোজ এক্স এর ভ্যালু 1 দিলাম, আর স্টেপ লেন্থ এটাই রাখলাম, তখন হচ্ছে আপনাদের কি হবে? আরো একটা স্টেপ জাস্ট ইনক্রিজ করতে হবে। তো 0.2 থেকে 0.4, 0.6, 0.8, এরপর কত আসে? 1। এরকম ভাবে 5টা স্টেপ করতে হবে। স্যার, বলেন। স্যার আপনি যদি আরো কয়েকটা এক্সাম্পল শীটের সাথে দিয়ে দিতেন আমরা দেখতাম, তাহলে ক্লিয়ার হতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, এক্সাম্পল আমি দিয়ে দিব। এই স্লাইডে সম্ভবত নাই, আমি আরেকটা বই আপনাদের দিয়ে দিব। 2-3টা বই আছে, আপনাদের বইগুলা প্রোভাইড করব। ওই বইয়ে অনেক ধরনের এক্সাম্পল আছে, আপনারা দেখবেন। আমি জাস্ট মেইনলি ক্লাসে সবচেয়ে ইজি ওয়েতে যেই ম্যাথগুলো সলভ করা এবং যেই ম্যাথগুলো আপনারা খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারবেন সেই ম্যাথগুলো আসলে দেখাই। এবং আমি, আপনারা এক্সাম দিয়ে তো দেখেছেন, জাস্ট নাম্বার অথবা আপনার ভ্যালুগুলা চেঞ্জ থাকবে, ঠিক আছে? এটা তো মাস্টই, ভ্যালুগুলা চেঞ্জ থাকবে, বাকি কিন্তু ল্যাঙ্গুয়েজও আপনাদের কিন্তু চেঞ্জ আমি দেইনি, জাস্ট আপনার ভ্যালুগুলা চেঞ্জ করে দিই, ঠিক আছে?
আমি আপনাদের 2-3টা বই আপনার প্রোভাইড করে দিব, ওগুলো আপনারা দেখলে ওখানে অনেক ধরনের এক্সাম্পল আছে, আপনারা দেখতে পাবেন। ঠিক আছে? ওকে, সো এই ইউলার্স মেথড থেকে হচ্ছে একটা কোশ্চেন অবশ্যই থাকবে। এরপরে হচ্ছে মডিফাইড ইউলার্স মেথড, এটা আমি নেক্সট ক্লাস দেব, এখানেও একটা এক্সাম্পল দেয়া আছে। হ্যাঁ, মডিফাইড ইউলার্স মেথড, এরপর ফিটিং নন লিনিয়ার কার্ভ, এটা হচ্ছে আমি নেক্সট ক্লাসে আপনাদের দেখিয়ে দিব। আর কারো কোনো কোশ্চেন, কনফিউশন? স্যার ইউলার মেথডে না যে স্যার। ইকুয়েশনটা ব্যবহৃত হয় ওটা কি সবসময় ডেরিভেটিভ করাই থাকে? হ্যাঁ, ডেরিভেটিভ, দ্যাট মিন্স আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার জন্যই শুধুমাত্র কয়েকটা মেথড ইউজ করি, এর মধ্যে ইউলার্স মেথড প্রথম। আহ, আচ্ছা, এর আগে আপনাদের যেই মেথড গুলো দেখানো হয়েছে প্রতিটার কিন্তু এক একটা নির্দিষ্ট করা ছিল, যেমন অ্যালজেব্রিক ইকুয়েশন, নাকি নন অ্যালজেব্রিক ইকুয়েশন, অথবা লিনিয়ার নন লিনিয়ার ইকুয়েশন, এরকম ভাবে কিন্তু আপনার প্রতিটা মেথড কোন কোন ক্ষেত্রে ইউজ করা হবে সেটা কিন্তু ডিফাইন করা আছে। সো এইটা হচ্ছে ইউলার্স মেথড, রাঞ্জি-গুপ্তা মেথড, এগুলা হচ্ছে আমরা ইউজ করি ডিফারেনশিয়ালের জন্য। এরপরে আমরা দেখবো রাঞ্জি-গুপ্তা মেথডটা। ঠিক আছে? ওকে, আমি স্লাইডটা শেয়ার করে দিব আপনাদের গুগল ক্লাসরুমে, 2টা স্লাইডই দিয়ে দিব, বই দিয়ে দিব যা আছে আমার কাছে, আপনারা ওখান থেকে দেখতে পারেন। ওকে, সো আমি ক্লাসটা এখানে শেষ করছি। আপনাদের আর কোনো কোশ্চেন, কনফিউশন না থাকলে। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।